50টা নিচে কোনো সবজি নেই, 50টার উপরে 60 আছে। মানে এবারে যে মিলাই দেখতেছি বাজারে 50টার নিচে কিছু নাই, মানে 50টার উপরে কোনো কিছু তো আর টাইমা নাই, সবই তো আসতেছে, দামটা বাড়াইতেছে, এটা একটা সিন্ডিকেট ছাড়া কিছু না। দেশের পরিস্থিতির সাথে বাজার স্বাভাবিক, ওইটার হিসাব ধরতে গেলে এটা নিয়ে কিছু বলার নাই। কারণ যেই দেশের মানুষ শতকরা 95% বাটপার সিটার চোর, সেই দেশ আর হচ্ছে কি ভালো আশা করা যায়। অন্য সবজির দাম যেখানে বেশি, জ্বালানি সংকটের কথা বলতেছে, গাড়ি কম আসে, সেখানে মরিচের দাম কম কেন? 50 টাকার মধ্যে খালি একমাত্র ওই লাল টমেটোটা আছে, এছাড়া আর কিছু নেই। মানে 1 কেজি পেঁপে এখন 60 থেকে 70 টাকা, একটা লাউ 80 থেকে 70 টাকা, ঝুমগুলো আছে আপনার মনে হয় 80 থেকে 100 টাকা। এবার দেশি টমেটো যেটা ওটা আবার 80 টাকা। মানে এবারে যে মিলাই দেখতেছি বাজারে 50টার নিচে কিছু নাই, মানে 50টার উপরে 180 টাকা। কেমন আসলে দাম কেমন? দাম আগের চেয়ে কিছু কম লাগে, আগে তো 90 টাকা কিনছি, আগে 90 করে কিনছেন, 180 টাকা। আসলে আপনারা কি কি মুরগি বিক্রি করছেন, দাম কেমন? মুরগি আমরা কালাবারটা বা হাইব্রিডটা বেচতেছি 360 টাকা, আর বাংলাটা বিক্রি করতেছি 180 টাকা। ব্রয়লার 180 টাকা, ব্রয়লারটা বাজারটা ঠিক আছে, ব্রয়লারটার দাম বাড়ে, বাজারে গ্রেড আছে। আর লেয়ারটা আজকে দাম একটু বাড়তি, 20 টাকা কেজি বাড়ছে, 340 টাকা কেজি বিক্রি করতেছি। এটা বাড়তি কারণ কি? বাড়তি কারণ আসলে আমরা তো কাপ্তান বাজার থেকে মুরগি আনি, কাপ্তান বাজার ওইখানে যদি আমরা কম পাই তাহলে কম দামে কিনে আনি, আর যদি বেশ দামে আনি তাহলে বেশ দামে কিনে আনি। বাজারের যে দাম, এটা আসলে বেশি কেন? বেশি কি মনে হয় আপনার কাছে? এটা আমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের সিন্ডিকেট ব্যবসায়ী, এটা নিজেদের কিন্তু কাঠামোগতভাবে তৈরি করতেছে, ঠিক আছে। কিন্তু জ্বালানি তেলের যে প্রভাবটা যেটা বলতেছে, আমার কাছে নিয়ে মনে হয় জ্বালানি তেলের প্রভাব আমাদের যে পরিমাণ আপনাদের শস্য বাজার যে পরিমাণ উৎপাদন হয়, ঠিক আছে, সবজি বাজার যেগুলো দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু চাষে, তো চাষের উপর কেন জ্বালানি তেলের উপর প্রভাব পড়বে? ভাই আসলে হচ্ছে দাম বেশি কেন? আসলে যে জিনিসপত্রের দাম, দাম গাড়ি ঘোড়া কম আসে, আগে থেকে গাড়ি ঘোড়া একটু কম আসে। গাড়ি ঘোড়া কম আসার কারণ কি? ওই যে তেলের দাম চারিদিকে তো আবহাওয়া খারাপ, জানেন তো। যে গাড়ি এই তো 5টা, এখন হলে 3টা, 2টাই কম, তা পারবো না কি এরকম। 50টা নিচে কোনো সবজি নেই, 50টার উপরে 60 আছে। কোনটার দাম কত কত আছে একটু যদি বলতেন। শসা এখন আমি 80 বেশি, পেঁপেও 60 বেশি, আম এটা 70, বেগুন 100, ইঞ্জটা 70 টাকা, সিম 80, করলা 60। এর দাম ভাই আপনার আমদানি বেশি তো, এর জন্য মরিচের দাম কম। যখন আমদানি কম হয়, মরিচ আসে কম, তখন মরিচে মনে করেন মরিচের দাম বাড়ায় যায় পাইকারি। এখন মরিচ অনেক বেশি, এর জন্য পাইকারের দাম কমে যায়, এতে তো মরিচ তো বেচতে পারবেন। অন্য সবজির দাম যেখানে বেশি, জ্বালানি সংকটের কথা বলতেছে, গাড়ি কম আসে, সেখানে মরিচের দাম কম কেন? মরিচের দাম বললাম কি ভাই, অন্য মালের হয়তো বা গাড়ি কম আসে, মরিচের দাম অনেক গাড়ি আসে, এর জন্য মরিচের দামটা কম। আমি তো আপনাকে একটা কথাই বললাম যে দেশের পরিস্থিতির সাথে বাজার স্বাভাবিক, ওইটার হিসাব ধরতে গেলে এটা নিয়ে কিছু বলার নাই। কারণ যেই দেশের মানুষ শতকরা 95% বাটপার সিটার চোর, সেই দেশ আর হচ্ছে কি ভালো আশা করা যায়। এই জাতি কোনোদিন পরিবর্তন হবে না। পৃথিবীর ভিতরে আপনি আপনাকে আগে তো বললাম যে পৃথিবীর ভিতরে যদি অসভ্য কোনো জাতি থাকে সেটাই তো হচ্ছে বাঙালি। নিজের স্বার্থ ছাড়ার, চুরি ছাড়ার, মিছাওতা ছাড়া আর কোনো কিছু বুঝে না। কোনো কিছু তো আর টাইমা নাই, সবই তো আসতেছে, দামটা বাড়াইতেছে, এটা একটা সিন্ডিকেট ছাড়া কিছু না।